নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিঙ্গাড়ার রেসিপি। ছোট ছোট 1 টাকার সিঙ্গাড়ার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। খুব সহজে কিন্তু একদম দোকানের মতো বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তার জন্য দেখুন, এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে আটা। এখানে আমি ময়দাটাই ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটাকে আমি লবণ আর তেলটাকে ময়দার সঙ্গে প্রথমে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন, ময়দার সঙ্গে তেল আর লবণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এবার ময়দাটাকে খুব ভালো করে একটু ময়াম করে নেব। সিঙ্গাড়ার ডোয়ে একটু ঘি দিয়ে ময়দাটাকে যদি ময়াম দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হয়। দেখুন, আমার ঘি দিয়ে কিন্তু ময়দাটা খুব সুন্দর করেই ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এই ময়দার ভেতরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। লক্ষ্য রাখতে হবে, সিঙ্গাড়ার ডো কিন্তু নরম হয় না, শক্ত হয়। সেই কারণে আমাদের এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখুন, এখানে আমি ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এর মধ্যে আমি পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি হাফ শুকনো লঙ্কা, নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি, আর নিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন, আর একটা ছোট তেজপাতা। খুব ভালো করে এই মশলাটাকে আগে আমি ভেজে নেব। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মশলা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখনই কিন্তু মশলাটাকে আমি তুলে নেব। দেখুন, এখানে মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে সামান্য একটু দারচিনি আর 2টো ছোটো এলাচ, এই দুটোকেও আমি একটু ড্রাই রোস্ট করে নেব। আমি ওই মশলার সঙ্গে দিলাম না, কেননা মশলাগুলো কিন্তু ভাজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর এই গরম মশলাটা ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগবে, সেই কারণে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল দেওয়ার পরে প্রথমেই কিন্তু বাদামটাকে একটু ভেজে নেব। দেখুন, বাদামটা কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। এবার বাদামটাকেও আমি তুলে নেব। বাদাম তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি সিঙ্গাড়ার পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আদা। এখানে আমি আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম, আর এখানে একটা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। সেই আদা গ্রেট আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আদাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আদা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সেই আলুর টুকরো এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে তেলের সঙ্গে কিন্তু আলুটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে আলুটাকে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন, খুব ভালো করে আলুটাকে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুবই সামান্য দিয়েছি লঙ্কার গুঁড়োটা। দেখুন, খুব ভালো করে লঙ্কার গুঁড়োটাও কিন্তু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এইভাবেই কিন্তু আলুটাকে একটু ভেজে নেব। আলু কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার
যে মশলা আমরা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে আমি হামনদিস্তায় হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি পাউডার গুঁড়ো করব না, এখানে একটু দরদরা পেস্ট মানে পাউডার করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। খুব ভালো করে মশলা আর চিনি দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা বাদাম। বাদামটাকেও আমি একটু ভেঙে ছোট করে নিয়েছি, সেই বাদামগুলো এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে বাদামটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সিঙ্গারার পুর। পুর কিন্তু বানানো খুবই সহজ, আর সিঙ্গারাও কিন্তু বাড়িতে তৈরি করা খুবই সহজ। পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে দেখুন ময়দা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আর ময়দা কিন্তু অনেকটাই শক্ত করে মাখিয়েছিলাম, সেটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার আমি সিঙ্গারাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা ছোট দেখে লেচি তৈরি করে নিয়েছিলাম, সেই লেচি নিয়ে নিয়েছি। এবার এই লেচির মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ময়দা। আমি সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়েই কিন্তু বেলবো। এবার একটু লম্বাটে করে আমি বেলে নেব। খুব বেশি কিন্তু পাতলা করব না, আবার খুব বেশি মোটা করব না, মিডিয়াম রাখবো। কেননা সিঙ্গারার উপরের লেয়ারটা কিন্তু একটু মোটাই হয়। এবার এটাকে আমি মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নেব। এবার দেখুন আমি দুই মুখে একটু জল লাগিয়ে নিয়ে এইভাবে একটু মুড়ে নেব। সিঙ্গারা যেভাবে তৈরি করে আমি সেই রকমভাবেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দেব। এবার এই উপরে আমি আবারও একটু জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিয়ে এই উপরটা কিন্তু ওই উপরের সঙ্গে একটু আটকে দেব। দেখেই বুঝতে পারছেন একদম দোকানের মতো কিন্তু সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এই একই রকমভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলোকে কিন্তু তৈরি করে নেব। দেখুন এখানে সমস্ত সিঙ্গারাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এই সিঙ্গারাগুলোকে আমি ভেজে নেব। আর এই রকম মিনি সিঙ্গারা খুব সহজে কিন্তু একদম দোকানের মতো বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এবার দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো একটু সাদা তেল। খুব বেশি করেই একটু তেলটা দিতে হবে, কেননা সিঙ্গারাগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেলটা দেওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে সিঙ্গারাগুলোকে দিয়ে দিয়েছি। আর সিঙ্গারাগুলো ভাজার সময় তেলটা কিন্তু অবশ্যই করে একদমই ঠান্ডা তেলই হতে হবে। গরম তেলে সিঙ্গারা দিলে কিন্তু সেই রকম ক্রিস্পি হবে না দোকানের মতো। দিয়ে দিয়েছি সমস্ত সিঙ্গারাগুলোকে। এবার এইভাবেই আমি কিন্তু একদম লো আঁচে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। দেখুন লো আঁচে আমি প্রায় 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই সিঙ্গারাগুলোকে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নেব। প্রথমে কাঁচা অবস্থায় নাড়া দিলে কি হতো, সিঙ্গারাগুলো কিন্তু ভেঙে যেত। সেই কারণে আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট মতো একদম লো আছে সিঙ্গারাগুলোকে হতে দিয়েছি। দেওয়ার পরেই আমি কিন্তু একটু নাড়া দিয়ে নিয়েছি। এইভাবেই
হালকা আঁচে নাড়াচাড়া করতে করতেই আমি সিঙ্গারাগুলোকে কিন্তু ভেজে নেব। দেখুন সিঙ্গারার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর সিঙ্গারা ভাজতে একটু বেশি সময় দরকার হয়, কেননা এটা কিন্তু একদম লো আঁচেই সিঙ্গারাগুলোকে ভাজতে হয়। দেখুন এখানে সিঙ্গারা কিন্তু খুব ভালোভাবেই প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন এই সিঙ্গারাটা কিন্তু ভাজা হয়ে গেছে, তার জন্য এই সিঙ্গারাটাকে আমি তুলে নিয়েছি। এবার এই একই রকমভাবে আমি কিন্তু সমস্ত সিঙ্গারাগুলোকে হালকা আর একটু লালচে কালার করেই ভেজে নেব। দেখুন সিঙ্গারা এবার ভাজা কমপ্লিট। এবার সিঙ্গারাগুলোকে আমি তুলে নেব। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই বাড়িতেই কিন্তু সিঙ্গারা তৈরি করে নেওয়া যায়। খেতে হবে একদম দোকানের মতো, আর একদম দোকানের মতোই কিন্তু ক্রিস্পি হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই সিঙ্গার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।